নামাজ তো আপনার রসুলের শীতলতা চোখের, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন, আরিহনি ইয়া বিলাল, বিলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। আর রমজান 1 মাস 70 মাস, এই উম্মত যদি 1 মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হয়ে বলতে পারতো 1 মাস হইতো 70 মাসের ইবাদত করে বাড়িতে বসি, গরম দেন কেন? 70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাকবো। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। কয়জন সারা দয়া করবে তো করবে কি? বিদায় আসেন, শেষ কথা আমার, আসেন যদি বুঝে আইসা থাকে, যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক। নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ানো কোথায় যায় ক্ষান্ত হয়। দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে বন্যা, এখন সৌদিওয়ালারা বন্যাতে মরতেছে। ইউরোপওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি, যা দেখেন ফিনল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে। আল্লাহ খেপা গেছেন, আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না, আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখা। আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে। বিদায় আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, প্রথম আমাদের এই ছাদের উপরে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 2 হাত উঠায়া বলেন 2 হাত। আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুনাহ করে ফেলছি, নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনাহ করে ফেলছি। বলেন আমরা নবীর আদর্শ মানি নাই, বিদায় আল্লাহ আমরা তওবা করতেছি। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান আমি 100টা বলবো না আপনাদেরকে, আমাদের নবীজি বড় দয়ালু। আপনি জানেন না উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল। হায় গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো, আর আমার হাতে যদি সময় থাকতো, আমি দেখাইতাম যে উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু দয়ালু ছিল। শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম, কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রহিম, আল্লাহ রউফ। আল্লাহ বন্ধুকেও বলতেছে বন্ধু আপনিও রউফ, আপনিও রহিম। উম্মতের জন্য কান্ডারি ছিল, দয়ালু ছিল। এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে 100 ভাগের উপরে আমার উম্মত আমল করতে পারবে না। হয় যদি 10 ভাগও করে, লাউ উমিলা উসরা মা উনসিলা বি, 10 ভাগও যদি আমার আদর্শ মানে, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে। তারপরে আবার দয়ার সমুদ্রে তরঙ্গ উঠছে, সমান নিম্ন চাপ হইছে, আবার তরঙ্গ উঠছে, তো শেষমেশ আয়েশা বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার উম্মত যদি একটা আদর্শ ধরে রাখে, আমার মন বলে ওই আদর্শ একটা বটে কিন্তু 100, একটা বটে কিন্তু, একটা বটে কিন্তু, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এক কিন্তু, আরে বলেন না
এক কিন্তু 100। আজকে যদি উম্মত এই একটা আদর্শকে ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, তাইলেই যথেষ্ট ছিল। একের ভিতরে 100 ছিল। বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে অঙ্গীকার করি যে নবীর কোন আদর্শ পারি আর না পারি, তওবা যখন করলাম, আজকের থেকে নামাজ কোনদিন ছাড়বো না। পাক্কা? কি বলে শাহরাস্তির মানুষ? পাক্কা নামাজ ছাড়বেন না? বিলকুল। যুবকরা কি বলে? যুবকরা আর ছাড়বা? আর কোনদিন নামাজ ছাড়বো না। যদি আজকের থেকে পাক্কা নামাজ দেখাইতে পারি, তাহলে ওয়েদার চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। রব্বে কাবার কসম কোনদিন সম্ভব ছিল না। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শুনাই শাহরাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করেছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কুরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্নাহু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনারা? সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতোই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রাসূলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়া উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়া উঠছি বালা। যিনি আমাদেরকে এই প্রশ্নের জবাব শিখাইছেন মুহাম্মাদুর, কি মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি, 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো, যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ
10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন, মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করবো না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো বাসের থেকে, আর পিপাসায় কাতর হইয়া দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যাইয়া 1 গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? জান্নাতে। 1 গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না। চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি হইলো? জানেন আল্লাহ পাঠাইছেন, কিন্তু উনি নিজেই পেশটা উনি লাগাইছেন। তো জিজ্ঞাসা করবে কি হইলো? 1 গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। তা আল্লাহ বলে দাও। তো বললা আমি চিনি তো না, কোত্থেকে দিব? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে, এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিকেই পান করে ফেলছি। আল্লাহ বলবে বদলা দে। কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? আল্লাহ বলবে খুশবিয়া দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাত, এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল। 1 গ্লাস পানি দিয়ে উপর জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? 1 নেকি দিয়া যাবে। চলেন এটাও শোনায় দিই। 1 নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কিয়ামতের মাঠে দেখ তোকে 1 নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়া যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোখ অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায়, কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কোনো কাজ হইল না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হইয়া বলবে 1টা নেকি লাগবে, 1টা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে 1 নেকি বাড়ি করবে আর বলবে 1 নেকির জন্য চেহারার এই অবস্থা, ল 1 নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যায় দাঁড়াবে। আর বাপ নিয়া বলবে বাপ, দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না মাথায় না পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন ভাব কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ বিলকুল, ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটাই, পাইলে কি করে
পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? ও তো এক নেকি পায়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না, আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনারা পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে, বলবে নেকি তোকে কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যায় দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, তো আমার আসি তো একটা, কি কামে লাগবো? আসি তো একটা, ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকের থেকে? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়া দেন। আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়া দিলাম, কোরআনের অক্ষর আল্লাহর রাসূল বলছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, আলিফ লাম হরফুন, মিম হরফুন, লিকুল্লি হরফিন আশারাতু আমসালিহা। প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তো আজকের থেকে? তো কথা যেটা আমি শুরু করছিলাম, আমি গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের গ্রাণ আমাদের ভিতরে নাই, ইসলামের রং নাই। না যুবকের কাছে ইসলামের রং আছে, না যুবতীর কাছে ইসলামের রং আছে, না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রং আছে, না শহরবাসীর কাছে ইসলামের রং আছে। কারো কাছে ইসলামের রং নাই। আল্লাহ চেতবে না তো চেতবে না কেন? আল্লাহ বলে, মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম, তুমি আমার ইজ্জত রাখলে না, তুমি আমার লাজ রাখলে না, আমি সবর করব তো করব কতদিন? আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়, আল্লাহ নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও শাহরাস্তির মানুষ, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি। আমি কিতাব দেখা বলতেছি না, তুর পাহাড় দেখা বলতেছি। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি, তখন আমার ভিতরে অনুভূতি আসছে। বাদায়া নেহার ভিতরে লেখা আছে, মুসা এরকম কোন কিতাব নাই, এরকম কোন আসমানি কিতাব নাই, এরকম কোন নবী নাই, এরকম কোন রসুল নাই, এরকম কোন উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের আলোচনা না ছিল, কোরআনের আলোচনা না ছিল, সাহাবাদের আলোচনা না ছিল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভরা দিছি, সমস্ত নবী রাসূলদের মুখে মুখে লাগায়া দিছি, সমস্ত উম্মতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাইহিস সালাম এক পর্বে আসছে, এই উম্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরাইয়া দিয়েছেন আর বলছে, আল্লাহ এই কিতাব লাগবে না, যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিয়েছেন। ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরাইয়া দিয়া বলছে, আল্লাহ লাগবে না, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আর কতই উম্মতের ফজিলত শুনবো।
আল্লাহ বলতেছে মুসা সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো স্কোপ নাই। একটু ঠান্ডা হয়েছেন, বলছে ফারিনি, তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে বাছাই করা শোকেজে রাইখা দিছি, বন্ধু আশা ব্যতীত বাহির করব না। কি মনে হয় বুঝেন নাই? কোথায় রাখছে? কোথায়? শোকেজে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে আসমিনি সাউতাহু, তাইলে একটু আওয়াজ শোনায় দেন। তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছেন, উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম, কেমন শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল। চলেন আরেকটা শুনে আসি। নবী নবী দানিয়াল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না, তো উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস সালামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি? এখন তো আবার পিছে যেতে হবে আমাকে। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা তাহিয়াতুর সুরতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন, সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিকভাবে শুয়ে পড়ছেন, দৌড়ায় যায় কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, যেই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না, এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে, আওয়াজ আসতে দেরি, আমার কোলের থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি
সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, ওয়াত-তাইরি, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে আতুহু, তর্জমা করবো না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিব্বুল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠছেন, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর, সাদাকা মুহাম্মাদুর বলে চিৎকার দিয়ে উঠা বলছেন আল্লাহু আকবার। সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন, খুলছেন তো দেখছেন নবী, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো, হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি পুরা মানবো? তো আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমাকে মানতে হবে না, কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো, আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মানা। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে।
আজকে নবীর আদর্শ ছেড়া দিছে, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি, যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখেন। শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে কুম ফাআনদির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে, আমি কাউকে ডাকবো। খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়া বলছিলেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব, কান্না দেখাইতেছি। 23 বছর কাঁদছে। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশের পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কাবা কাউসাইনি বুঝাইতে পারতাম। তীর ধনুক ছাড়া বুঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয়, তো দুই মাথা এসা লাইগা যায়, এটার নাম হলো কাবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন কোত্থেকে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বন্ধু আপনার উপরে সালাম। বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এইখানে উম্মত। জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতার রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে? কি করে হয়? উম্মত উঠবে না। এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে, বন্ধু কি চান? আল্লাহর রাসূল বলতেছেন, এটা আল্লাহর রাসূল বলছেন যে আমাকে যতটুকু দিলেন এতটুকু আমার উম্মতের জন্য। ওইখানেও আপনাকে বলে দেয়, মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি, আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছি। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশিবার গেছি।
আজকে আমি এনপিআরে চলে যাব, আর কোনোদিন ওহির বাহক হব না, আর কোনোদিন ওহির জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরিল, জিবরিল, এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার শাহরাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মত কে দেখা রাখবে? ফামান বিবাদি বিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসত, আফসোস যদি উম্মত বসত, আফসোস যদি যুবকরা বসত, আফসোস যদি নারীরা বসত। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বন্ধু, আপনি উঠে চলে আসেন। আজও কবরে চোখে পানি। শাহরাস্তির মানুষ, আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটে যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেননা হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত। হায়াতুন নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, হায় আমার উম্মতের কি হইল, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনে। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে কাঁদবে কি কাঁদবে না। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রাসূলকে উঠাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। আবুল্লাহ সামারকান্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর বলতে থাকবে, জিবরিল, ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আমার উম্মত কোথায়? ও যুবক, তোর পায়ে হাত ধরি, তুই নেটে দেখা চুল কাটিস, বিজাতির সাথে সুসজ্জিত, বাপ্তা আমাদের সাথে সুসজ্জিত হইলে ভিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত। তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখে আমাকে কাঁদতে হতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৬০টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 বার গেছি আমি। শাহরাস্তির মানুষ, তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়া ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাহরাস্তির থেকে বেশি দূরে না, শাহরাস্তি যদিও নাকি চাঁদপুরের আন্ডারে, কিন্তু বাসাগত ভাবে তো আপনারা বেশিরভাগ নোয়াখালী, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী এখান থেকে দূর। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাদায় ছেড়ে দিচ্ছে, কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে,
30 লক্ষ টাকা দিয়া ও হোম ডেলিভারির কাজ করত। মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব। একের পর এক বাই রোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে। একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন যেতে হতো? ও যুবক বলো না, আরে বলো না কেন যেতে হতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার টিস গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সবকিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে 30 লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে, আরে বলো না, বলো আমাকে কেন লাগাইতে হয়? তোমার রূপরেখা দেখা ভিসা দেয় না? না না না, এই জন্যই কবর থেকে কানতে কানতে উঠবে। চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, ঠিক না? আরে বোঝেন আমার কথা? হ্যাঁ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ ওই চেয়ার পাবে যেই চেয়ার দুটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু এই চেয়ারে তো বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছেন প্রথম বলবে আমি বসবো না। বলবে কেন? বলে ওই ব্যক্তি বসে কি করে যে 3 জায়গায় ছুটতে থাকে। কেন? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব। আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে। আমি তো হাউজে কাউসারের কাছে ছুটবো, উম্মতকে নিজের হাতে পানি পান